নমস্কার চিত্তা, আমি আকাশ দিল্লি থেকে লিখছি। জয়ন্ত মাস্টারের ডায়েরি থেকে এটা তৃতীয় ঘটনা। আগের ঘটনাগুলোর মতো এটাও অদ্ভুত, কিন্তু এটা পড়ার পর আমার মনে হয়েছে এখানে হয়তো আমরা যেটাকে বাস্তব বলি সেটা পুরোপুরি ভেঙে গেছে। ঘটনাটা আপনাকে পাঠালাম, আপনি পড়ে শোনান, কারণ এটা একা সহ্য করা খুবই কঠিন। অমিত কলকাতার ছেলে, নর্থ কলকাতা পুরনো গলিতে বড় হওয়া মধ্যবিত্ত বাড়ির ছেলে। স্বপ্ন বড় না হলেও ইচ্ছেটা ছিল নিজের মতো করে কিছু একটা করার। সেই চেষ্টাতেই ব্যাঙ্গালোরে এসে একটা বাইকের শোরুমে ম্যানেজারের চাকরি পায়। একা থাকে ভাড়া ফ্ল্যাটে। জীবনটা খুব সাধারণ, একঘেয়ে কাজ, ফোন, ইউটিউব, তার মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে একটু পার্টি। ঘটনার শুরুটা এতটাই সাধারণ যে প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হয় না। একটা বিয়েবাড়ির পার্টি থেকে ফিরছিল অমিত। সেই রাতেই একটু বেশি নেশা হয়ে গিয়েছিল, এইটুকুই পার্থক্য। ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় পড়ে গিয়েছিল। এরপর কি হয়েছে ওর কিচ্ছু মনে নেই। পরদিন সকাল, চোখ খুলতেই অমিত দেখল ওর মা দাঁড়িয়ে আছে সামনে, হাতে ধোয়া ওঠা চায়ের কাপ। মা বলছেন, নে উঠে পড়, চাটা খেয়ে নে। এই দৃশ্যটা এত পরিচিত, এত স্বাভাবিক যে প্রথম কয়েক সেকেন্ডে অমিত কিছুই বুঝতে পারেনি। চা নিয়ে এক চুমুক খেলো। তারপর ধীরে ধীরে, খুব ধীরে একটা অস্বস্তি মাথার ভেতর চেপে বসতে লাগলো। কারণ ওর মায়ের এখানে আসার কথা নয়, ও তো ব্যাঙ্গালোরে থাকে একা। বাথরুমে গেল ফ্রেশ হতে। বাথরুমে ঢুকতেই হঠাৎ যেন মাথার ভেতর একটা ঝাঁকুনি লাগলো, যেন কেউ ভেতর থেকে বলে উঠল কিছু একটা ভুল হচ্ছে। ও দৌড়ে বেরিয়ে এলো, চারিদিকে তাকালো, সব আগের মতোই। ওর ফ্ল্যাট, ওর বিছানা, ওর ঘর। মা নেই, চায়ের কাপও নেই। আমি তখন নিজেই নিজের দিকে তাকিয়ে হেসে ফেলেছিল। ভাবলো নেশা বেশি হয়ে গেছিল, মাথা খেলছে হয়তো। সেদিনের মতো ঘটনাটা এখানেই শেষ হয়ে গেছিল, কিন্তু আসল ঘটনা শুরু হয় তারপর দিন। সকালে অফিস বেরোতে গিয়ে অ্যাপার্টমেন্টের গেট খুলে বাইরে পা রাখতেই অমিত থমকে দাঁড়ালো। সামনে তার বাবা দাঁড়িয়ে, লুঙ্গি পরে, চোখে সেই চেনা কড়ার দৃষ্টি। আর রাস্তা, ব্যাঙ্গালোরের বড় রাস্তা নেই, তার বদলে নর্থ কলকাতার সেই সরু গলি। অমিত প্রথমে ভেবেছিল এটা হয়তো স্বপ্ন, কিন্তু বাবা এগিয়ে এসে বললেন, কোথায় যাচ্ছিস? স্কুল যাবি না? তারপর হাত ধরে টেনে নিয়ে গেল বাড়ির ভেতর। ঘরে ঢোকার মুহূর্তে সব বদলে গেল। আবার সেই ব্যাঙ্গালোরের ফ্ল্যাট। অমিত অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। মাথার ভেতর একটাই কথা ঘুরছিল, আমি কি পাগল হয়ে যাচ্ছি? এই ঘটনাটা কয়েকদিনের মধ্যে মিলিয়ে গেল। বন্ধুদের বললে তারা হেসে উড়িয়ে দিল। গার্লফ্রেন্ড রিয়াও একই কথা বলল, হ্যালুসিনেশন। অমিত নিজেও সেটাই মানতে শুরু করলো। 1 বছর কেটে গেল, সবকিছু স্বাভাবিক। তারপর 2019 সালের জানুয়ারি, একটা জন্মদিনের পার্টি, খাওয়া দাওয়া, গান, একটু নেশা, কিন্তু আগের মতো বেশি নয়। ফিরতে ফিরতে বেশ রাত হলো। ফ্ল্যাটের সামনে এসে অমিত দেখলো কয়েকটা কুকুর চিৎকার করছে। ও হুসুস করে তাড়িয়ে দিল। তারপর হঠাৎ খেয়াল করলো এই কুকুরগুলো দেখতে যেন খুব চেনা, ঠিক যেন ওর ছোটবেলার পাড়ার কুকুর। ও তখনও বিষয়টা গুরুত্ব দেয়নি, কিন্তু পরের মুহূর্তেই পেছন থেকে একটা ডাক। অমিত ঘুরে তাকাতেই বুকের ভেতরটা হিম হয়ে গেল। ওর বাবা, কাকা, কাকার ছেলে সবাই দৌড়ে আসছে। ওকে জড়িয়ে ধরলো, কাঁদতে লাগলো। সামনে পুলিশ দাঁড়িয়ে। এই দৃশ্যটা অমিত
আগেও দেখেছে। ক্লাস 12-এ একদিন ও বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ফিরতে দেরি হওয়ায় বাড়িতে হইচই পড়ে গিয়েছিল, পুলিশও ডাকা হয়েছিল। আজ সেই একই দৃশ্য আবার ঘটছে, একদম হুবহু। অমিত তখন বুঝতে পারছিল এটা কোনো সাধারণ ব্যাপার নয়। তার পকেটের ফোনটা বেজে উঠেছিল, স্ক্রিনে লেখা রিয়া। ভবিষ্যৎ থেকে একটা কল, আর সামনে দাঁড়িয়ে আছে অতীতের মানুষজন। দুটো সময় একসাথে। এই জায়গায় এসে অমিতের মাথা ঘুরে যায়। ফোনের রিংয়ে ঘুম ভাঙে অমিতের। চোখ খুলতে সে আবার তার ফ্ল্যাটে। রিয়া ফোন করেছে, সবকিছু আগের মতো। কিন্তু এবার অমিত জানতো এটা আর স্বাভাবিক নয়। এরপর শুরু হয় ডাক্তারদের কাছে যাওয়া, কাউন্সেলিং, থেরাপি, সবকিছু। কিছুই কাজ করে না। শেষমেশ ওকে নিয়ে যাওয়া হয় একজন সাইকিয়াট্রিস্টের কাছে, ডাক্তার বিশ্বাস। এই মানুষটার কথা এখান থেকেই অদ্ভুত হয়ে যায়। ডাক্তার বিশ্বাস প্রথম দিন থেকেই অন্যরকম কথা বলছিলেন। তিনি অমিতকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা, তুমি কি কখনো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে পড়েছো? অমিত মাথা নেড়েছিল। ডাক্তার শান্ত গলায় বলেছিলেন, দেখো, সময় কখনো সরল রেখা নয়। আমরা যেমনটা ভাবি সেটা একটা ইলিউশন। বাস্তবে সময় বাঁকতে পারে, ভেঙেও যেতে পারে, এমনকি একসাথে একইভাবে অস্তিত্ব ধরে রাখতে পারে। তিনি আরো বলেছিলেন, পৃথিবীতে এমন কিছু ডকুমেন্ট কেস আছে যেখানে মানুষ দাবি করেছে তারা হঠাৎ অন্য সময় চলে গেছে। তারপর তিনি একটার পর একটা উদাহরণ দিতে শুরু করলেন। একজন পাইলট যিনি আকাশে উড়তে উড়তে হঠাৎ কয়েক মিনিটের জন্য এমন একটা এয়ারফিল্ড দেখেছিলেন যেটা 30 বছর আগেই বন্ধ হয়ে গেছে। এরপর একজন পুলিশ অফিসার যিনি টহল দিতে গিয়ে একটা পুরনো বাজার দেখেছিলেন কয়েক সেকেন্ডের জন্য, তারপর আবার সব আগের মতো হয়ে যায়। এগুলোকে বলা হয় টাইম স্লিপ। ডাক্তার বিশ্বাস বলেছিলেন, কিন্তু তোমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তুমি শুধু দেখছো না, তুমি ঢুকে পড়ছো। তারপর তিনি একটা নতুন শব্দ ব্যবহার করেন। এটাকে বলা হয় ডাইমেনশন ব্রিজ। কখনো কখনো তিনি বলেন, স্পেস টাইমের মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি হয়, অন্য বাস্তবতায় ঢুকতে পারে, মানে এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশন। বোঝা গেল? অমিত তখন শুধু শুনছিল। তারপর ডাক্তার জিজ্ঞেস করলেন, আচ্ছা আচ্ছা, এই সব শুরু হওয়ার আগে তুমি কি কোনো অদ্ভুত জিনিস পেয়েছিলে বা কিছু কিনেছিলে? অমিত তখন লকেটটার কথা বলে। সেই রাতে পার্টি করে ফেরার সময় মাটিতে একটা চকচকে লকেট পড়ে থাকতে দেখেছিল, তুলে নিয়েছিল। ডাক্তার বিশ্বাস কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর বলেছিলেন, ওটাই তোমার অ্যাঙ্কার, তোমার টাইমলাইন আর অন্য টাইমলাইনের মধ্যে যাওয়ার সংযোগ। এরপর কয়েক মাস কেটে যায়, চিকিৎসা চলে, ধীরে ধীরে ঘটনাগুলো কমে যায়। অমিত স্বাভাবিক জীবনে ফিরে আসে, চাকরি, সম্পর্ক সবকিছু আগের মতো। কিন্তু একদিন অমিত আবার সেই ক্লিনিকে যায় ডাক্তার বিশ্বাসের সঙ্গে দেখা করার জন্য। রিসেপশনে গিয়ে নাম বলতেই নার্স অবাক হয়ে তাকায়। আপনি কাকে খুঁজছেন? অমিত বলে, ডাক্তার বিশ্বাস। নার্স একটু হেসে বলে, না না, আপনার কথা ভুল হচ্ছে, এখানে এই নামে কোনো ডাক্তার ছিলেন না। অমিত প্রথমে ভেবেছিল মজা করছে, কিন্তু রেকর্ড চেক করা হলো, পুরো ক্লিনিকের ইতিহাসে এই নামে কোনো ডাক্তার নেই, কোনোদিন ছিলও না। সেই মুহূর্তেই অমিতের মাথার ভেতর আবার সেই পুরনো প্রশ্নটা ফিরে আসে,
তাহলে সত্যি কোনটা? সে কি সত্যি সুস্থ হয়ে উঠেছে, নাকি সে এখনো কোনো একটা টাইম লাইনের মধ্যে আটকে আছে? আর যদি ডাক্তার বিশ্বাস সত্যি না হন, তাহলে এতদিন যে চিকিৎসা হলো সেটা কার সঙ্গে? অমিত এখন স্বাভাবিক জীবনযাপন করছে, সবকিছু ঠিক আছে। শুধু মাঝে মাঝে খুব ভোরে ঘুম ভাঙলে ওর মনে হয় কেউ একজন পাশে দাঁড়িয়ে আছে, হাতে একটা কাপ, ধোয়া ওঠা চা। চেতা, এই গল্পটা পড়ে আপনার কি মনে হয়? অমিত কি সত্যি, নাকি ডাক্তার বিশ্বাস সত্যি, নাকি দুজনেই দুই আলাদা বাস্তবতার মানুষ?